আমরা কম দামে ভালো খাবার পাচ্ছি এবং তৃপ্তি পাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম গাজীপুরের বিখ্যাত 30 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য। আর উনি কিভাবে এত কম দামে এই বিরিয়ানিটা দিচ্ছে, আসলে মরা মুরগি খাওয়াচ্ছে না তো? এই সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। আচ্ছা আন্টি, এই দ্রব্যমূল্যের বাজারে আপনারা এত কম দামে বিরিয়ানিটা দিচ্ছেন, এর কারণটা কি? আসলে আমাদের এই গাজীপুরে তো শ্রমিক কারখানা অনেক বেশি। এই শ্রমিকরা আসলে তারা অল্প দামে যদি খাবার পায় তাহলে তারা ওইখানে আইসা তৃপ্তি করে খেতে পারে। আর প্রতিদিন 15 কেজি চালের বিরিয়ানি বিক্রি হয়। গরুর মাংস হয়, ব্রয়লার মুরগি হয়, দেশি মুরগি হয়, কুয়েল পাখি হয়, তারপরে সাদা ভাত হয়, সবজি হয়, শাক হয়, তারপর বিরিয়ানি 30 টাকার বিরিয়ানি আমাদের যেটা প্রচলিত, এটা তো আছেই, হয় আর কি। ইনশাল্লাহ আমরা ঘরোয়া পরিবেশে। এখানে খাবারটা কেমন? সুন্দর খাবার। আজকে আপনারা কি নিছেন খাবার? মাংস নিছি, মুরগির মাংস। একটু ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করলে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টা বেজে গেছে। আমার তো প্রচন্ড ক্ষুধা লাগছে, কিন্তু খাওয়ার আগে চলুন জেনে আসি ওনাদের এখানে বাকি যে খাবারগুলো পাওয়া যাচ্ছে ওইগুলোর দাম কেমন। এটা হলো 50 টাকা, 50, 50। 30 টাকা, 60 টাকা প্লেট বিক্রি করি আমরা। কয় পিস থাকে এক প্লেটে? এক প্লেটে 7 পিস, 8 পিস, 40 টাকা। এটা কি মাছ? নোলা মাছ এক প্লেটে 10 টাকা। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই ওনাদের বিরিয়ানিটা প্রায় শেষ পর্যায়ে ছিল। যাই হোক, ভাগ্য ভালো, তা আমরা পাইছি। আমরা ট্রাই করতে পারবো যে ওনাদের 30 টাকার বিরিয়ানিটা কেমন, আসলে এটা ভালো না দামও সস্তা মানুষ সস্তা। ওনারা 30 টাকার যে বিরিয়ানিটা দিয়েছিল আমার কাছে মনে হয়েছে এটা রাইস কোয়ান্টিটি বেশ ভালো, কারণ এটা দাম ছিল মাত্র 30 টাকা। এর সাথে ছিল 4 পিস মুরগির মাংস, যেখানে হাড় আর মাংস মিলিয়েই ছিল। আর আমি যদি খাবারের টেস্ট বলি তাহলে আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট ভালোই ছিল। আমি বিরিয়ানির দাম অনুযায়ী যদি একে রেটিং করি তাহলে আমি একে 10-এর ভিতরে মিনিমাম 9 দিব, কারণ বর্তমান বাজারে 30 টাকায় কোনো খাবার পাওয়া যায়, এটাই তো অবিশ্বাস্য ব্যাপার। তার উপরে ওনাদের খাবারের টেস্ট একদম ঘরোয়া পদ্ধতিতে ছিল। আমরা ঘরে সাধারণত যেই রকম পোলাও বা মুরগির মাংসের তরকারি খেয়ে থাকি, এই খাবারের টেস্ট সেম ওই রকমই ছিল, বাট ওনাদের দেশি মুরগির তরকারিটা আমার কাছে খুব বেশি মজা লাগছে। আর এই তরকারির প্রাইস পড়ছিল মাত্র 50 টাকা। আর আমি ওনাদের এই দেশি মুরগির মাংসের তরকারিকে একদম 10-এর 10ই দিব, কারণ আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে ওনাদের মুরগির মাংসের তরকারিটাকে। আর এখন আমি গরুর মাংস ট্রাই করব। ওনারা যে গরুর মাংস দিয়েছিল, এখানে 7 পিস মাংস ছিল। ওনাদের গরুর মাংসের তরকারিটাও মোটামুটি ভালো, আর মাংসটা বেশ নরমই ছিল। আপনারা যারা যারা নরম গরুর মাংস খেতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে গরুর মাংসের তরকারিটা অনেক মজা লাগবে। আসলে আমি ফার্স্টে যখন কালবেলার একটা নিউজে ওনাদের এই 30 টাকার বিরিয়ানির ভিডিওটা দেখি, তখন আমি ফার্স্টে বিলিভ করতে পারতেছিলাম না যে এই সময় কি আসলে সম্ভব 30 টাকায় বিরিয়ানি দেওয়া। সেই কৌতূহল থেকেই মূলত আমি এই বিরিয়ানি খেতে গিয়েছিলাম, বাট আমার কাছে বেশ ভালোই লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারাও যাবেন, ওনাদের বিরিয়ানিটা ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো ওনাদের বিরিয়ানিটা। আর ওনাদের এই বিরিয়ানিটা খেতে যেতে হলে অবশ্যই তো সেই দোকানের লোকেশনটা লাগবে। চলুন তাহলে আমরা শুনে আসি সেই দোকানের লোকেশনটা। আন্টি, আপনাদের এই বিজনেসটা চালু করছেন কতদিন হয়েছে? বিজনেসটা চালু করছি প্রায় 9-10 মাস হয়েছে। আমাদের প্রথম ছিল ওই সাইডে ছোট্ট একটা দোকান, তখন আমরা 1 কেজি চাউল দিয়ে শুরু করেছিলাম। আস্তে আস্তে আমাদের এখন 25-30 কেজি ইনশাআল্লাহ চলে। মজাদার রান্নাগুলো কি আপনি করেন না অন্য কেউ করে? আমিও মাঝে মধ্যে করি, কিন্তু কন্টিনিউ আমার হাজবেন্ড করে, আঙ্কেল করে। আচ্ছা, আপনাদের এই দোকানে আসতে হলে এক্সাক্ট লোকেশনটা কি? এটা লোকেশনটা হচ্ছে মৌসাক জেনারেল বলতে হবে। জেনারেল স্টোরে নামলেই আমাদের দোকান, কালাম মামার 30 টাকার বিরিয়ানি বললেই আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।